ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব কোনো মুসলমানকে বেঈমান বলা অথবা অভিশাপ দেওয়া বিষয়ে আল্লাহর রসুল কি বলেছেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি কোনো মুসলমানকে বলবে ওরে কাফের বা ওরে বেঈমান, তার এত পরিমাণ গুনাহ হবে যে ওই মুসলমানকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হতো। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোনো মুসলমানকে অভিসম্পাত করা এমন পাপ যেমন ওই মুসলমানকে জানে মেরে ফেলার গুনাহ। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক কোনো মুসলমানকে লানত দেয় তখন তা প্রথমে আসমানের দিকে যায়। যখন আসমানের দরজাও বন্ধ করে দেওয়া হয় তখন জমিনের দিকে আসে। জমিনের দরজাও যখন বন্ধ করে দেওয়া হয় তারপর ডানে বামে ঘুরে ফিরে যাকে লানত দেওয়া হয়ে থাকে তার কাছে যায়। যদি সে লানতের যোগ্য হয় তবে তো তারই উপর পড়ে, নতুবা যে লানত করেছে তার উপর এসে পড়ে। বিশেষ দ্রষ্টব্য, কোনো স্ত্রী লোকের সামান্য কারণে লানত করা এবং বদদুয়া দেওয়ার অভ্যাস আছে, এই অভ্যাস ত্যাগ করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম কোনো মুসলমানকে বেঈমান বলা বা অভিশাপ দেওয়া সম্পর্কে হাদিস কী রকমের ব্যাখ্যা আছে। তে আমরা আশা করি যতটুকু জানলাম এই বিষয়গুলি মাথায় রেখে চলবো, সেইভাবে সংযতভাবে মানুষের সঙ্গে সদ আচরণ করে চলবো, কথাবার্তা ঠিক সেইভাবে বলবো। আর আমার কথায় বা যা বললাম এর মধ্যে ভুলভ্রান্তি হইলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা জোরালো অনুরোধ, সেটা হচ্ছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।